আগের দিন আমরা হার্টের স্ট্রাকচার পড়েছিলাম। আজকে ওটা হার্টের সেই সম্পূর্ণ স্ট্রাকচারটা একবারে করে পরে তারপর নেক্সট জায়গায় যাব। হার্টের মধ্যে কি প্রেজেন্ট ছিল? দুটো অলিন্দ প্রেজেন্ট ছিল আর দুটো নিলয় প্রেজেন্ট ছিল। মানে আছে হচ্ছে রাইট আর্ট্রিয়াম আছে, লেফট আর্ট্রিয়াম আছে, রাইট ভেন্ট্রিকেল আছে আর লেফট ভেন্ট্রিকেল আছে। হ্যাঁ, লেফট ভেন্ট্রিকেল আছে। আচ্ছা, এই যে আর্ট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকেল, এরা যেটা দিয়ে পৃথক থাকে সেটাকে বলা হয় হচ্ছে আর্ট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। হ্যাঁ, আর্ট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। নেক্সট হচ্ছে এই রাইট আর্ট্রিয়াম আর লেফট আর্ট্রিয়াম যে সেপ্টাম দিয়ে পৃথক থাকে তাকে বলা হয় হচ্ছে আর্টিরিয়াল সেপ্টাম আর নিচেরটা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টেম। ইন্টারআর্টিরিয়াল সেপ্টাম আর এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার। হ্যাঁ, ইন্টার আর্ট্রিয়াল সেপ্টাম আর এই নিচে রাইট ভেন্ট্রিকেল আর লেফট ভেন্ট্রিকেল যেটা দিয়ে পৃথক থাকে তাকে বলা হয় হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এগুলো আগের দিনই পড়েছি। নেক্সট আর কি আছে? আচ্ছা, আগের দিন একটা জিনিস আমার বলা হয়নি, সেটা হচ্ছে যে এখানে কিছু কিছু মাসেল প্রেজেন্ট থাকে। যেমন কি এই আর্ট্রিয়ামের মধ্যে, এই আর্ট্রিয়ামের মধ্যে আমি শুধুমাত্র একদিকে দেখাচ্ছি যে এখানে কিছু মাসেল প্রেজেন্ট থাকে। পার্কিনসন্স ফাইবার বলে মাসেলগুলোকে ওটা পরে পড়বো, ঠিক আছে? পার্কিনসন্স ফাইবার পরে পড়বো, ওটা সেই ওই নোটস এর দিকে আসবে। এই যে আর্ট্রিয়ামের মধ্যে যে মাসেল থাকে তাকে বলা হয় হচ্ছে মাস্কিউলি মাস্কিউলি পেকটিনাটি বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আর্ট্রিয়ামের মধ্যে যে মাসেল থাকে। ভেন্ট্রিকেলের মধ্যেও মাসেল প্রেজেন্ট থাকে। ভেন্ট্রিকেলের মধ্যে দু রকমের মাসেল প্রেজেন্ট থাকে। কিছু কিছু মাসেল থাকে সেগুলো অনেক লার্জ হয়, ঠিক আছে? কিছু কিছু মাসেল থাকে সেগুলো অনেক লার্জ হয়, আবার কিছু কিছু মাসেল থাকে যেগুলো অনেক শর্ট হয়। এই দু রকমের মাসেল প্রেজেন্ট থাকে ভেন্ট্রিকেলের মধ্যে। যে লার্জ মাসেলগুলো থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে প্যাপিলারি মাসেল। ঠিক আছে, আর যেগুলো শর্ট মাসেল প্রেজেন্ট থাকে সেই শর্ট মাসেলগুলোকে বলা হয় হচ্ছে কলুমিনি কর্নে বলা হয়। ঠিক আছে, কলুমিনি কর্নে বলা হয়। এটাকে আরেকটা নামও বলা হয়, সেটা হচ্ছে ট্রাবিকিউলি কর্নে। এই দুটো নাম বলা হয়। নেক্সট যেটা আমরা আগের বার পড়িনি, আরো কিছু জিনিস আছে যেগুলো আগের দিন পড়িনি, যেটা হচ্ছে যে এখানে এখানে ডিপ্রেশন প্রেজেন্ট থাকে। এখানে এই রাইট আর্ট্রিয়াম অ্যান্ড লেফট আর্ট্রিয়ামের মাঝে একটা ডিপ্রেশন প্রেজেন্ট থাকে। ঠিক আছে,
এই ডিপ্রেশনটা আগে যখন এমব্রায়োনিক স্টেজ চলছিল, ফসা ওভালিস সেটা বলছেন? হ্যাঁ ওটাই বলছি, যখন এমব্রায়োনিক স্টেজ ছিল তখন হোল ছিল। এই যে ডিপ্রেশনটার নাম, এটার নাম হচ্ছে ফোসা ওভালিস। এবার এটার নাম, এটা এখন এটাকে এটা বলা হয়, ফোসা ওভালিস বলা হয়। আর যখন এটা হোল ছিল সেটাকে তখন বলা হতো হচ্ছে ফোরামান ওভালি। এটা বলা হতো হচ্ছে এমব্রায়োনিক স্টেজে বলা হয়। এখন যেহেতু শুধুমাত্র ডিপ্রেশন আছে তাই জন্য একে এখন বলা হয় হচ্ছে ফোসা ওভালিস বলা হয়। এটা হলো। আর এখানে কিছু কর্ডে টেন্ডিনি প্রেজেন্ট থাকে। আম, এখানে এখানে কপাটিকা গুলো আমরা দেখেছিলাম, বাইক অ্যাসিড আর ট্রাইক অ্যাসিড কপাটিকা। এই কপাটিকা গুলো কি করছিল, মানে এই ভালভ এই গুলো, যে রাইটের দিকে আছে ট্রাইকাসপিড। হ্যাঁ বাইক অ্যাসিড আর ট্রাইক অ্যাসিড কপাটিকা দেখেছিলাম। ওগুলো কি করছিল, যে ব্লাডের ব্যাক ফ্লোকে প্রিভেন্ট করছিল। এবার ওই কপাটিকা গুলো যাতে উল্টো দিকে না খুলে, তাই জন্য এখানে এরকম ভাবে কর্ডে টেন্ডিনি প্রেজেন্ট থাকে। ঠিক আছে, কর্ড লাইক স্ট্রাকচার প্রেজেন্ট থাকে, কিছু কর্ডে টেন্ডিনি প্রেজেন্ট থাকে, যেগুলো কি করে এখানের এই ট্রাইক অ্যাসিড আর বাইক অ্যাসিড কপাটিকা গুলোকে পেছনে মানে উল্টো দিকে খুলতে বাধা দেয়। ঠিক আছে, এগুলো এখানে হলো। আর তো এখানে জায়গা নেই। নেক্সট ডে আমরা যেগুলো আমরা দেখেছিলাম আগের দিনই, সেগুলো হচ্ছে আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে আমাদের হার্ট। এর মধ্যে প্রেজেন্ট আছে হচ্ছে অলিন্দ আর নিলয় প্রেজেন্ট আছে। এটা আছে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল। এবার এখানে যেগুলো আমরা দেখেছিলাম সেটা হচ্ছে যে প্রথমে আমি ভেনগুলোকে করে দিচ্ছি। আমাদের ওপরে বডি পার্ট থেকে ব্লাডকে নিয়ে আসে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা নিয়ে আসছিল। সেটা কি নিয়ে আসছিল, ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসছিল, রাইট অ্যাট্রিয়ামের মধ্যে নিয়ে আসছিল। তাহলে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাড প্রেজেন্ট আছে। আর নিচ থেকে আমাদের নিচের বডি পার্ট থেকে ব্লাড নিয়ে আসছিল হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভাও হচ্ছে নিচ থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসছিল। এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। এটাকে আর কি বলা হচ্ছিল, প্রি ক্যাভাল বলা হচ্ছিল। এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। একে বলা হয় হচ্ছে পোস্ট ক্যাভাল বলা হচ্ছিল। আচ্ছা, নেক্সট আর কি ভেন ছিল, আর ভেন ছিল হচ্ছে পালমোনারি ভেনগুলো প্রেজেন্ট ছিল। চারটে পালমোনারি ভেন প্রেজেন্ট ছিল। দুটো আসছিল হচ্ছে লেফট লাংস থেকে, আর দুটো আসছিল হচ্ছে রাইট লাংস থেকে। এই দুটো এরকম ভাবে এখানে থাকে না, তোমাদের বোঝার জন্য আমি এক সাইডে এঁকেছি। এগুলো থাকে হচ্ছে অ্যাকচুয়ালি এরকম ভাবে, দুটো এদিক থেকে লাংস থেকে আসে আর দুটো এদিক থেকে এরকম ভাবে আসে। এই চারটে মিলে পরে পালমোনারি ভেন তৈরি হয়।
তাহলে 4 টে আমাদের কাছে পালমোনারি। কি হচ্ছে? হ্যাঁ? ওই তুলি দিয়ে না ওই ছবিটা দেখাচ্ছে পুরো। হ্যাঁ, এরা এরা কি করছে? এরা এই পাশ অরিজিনালি কি হয় যে এরকমভাবে রাইট লাংস থেকে এদিক থেকে আসছে আর লেফট লাংস থেকে এই থেকে আসছে। বাট মুখটা ওপেন হচ্ছে এই লেফট আর্ট্রিয়ামের মধ্যেই মুখটা ওপেন হচ্ছে। ঠিক আছে? তো আমি এগুলো মানে দুপাশ থেকে না দেখিয়ে আমি এগুলো তোমাদের যাতে কনফিউশন না হয় তাই জন্য তোমাদের এই এক পাশ থেকেই দেখাচ্ছি 4 থেকে। বুঝতে পারলে তো? আচ্ছা। এটা হচ্ছে এটা ধরো এটা ধরে নাও যে এটা হচ্ছে ফ্রম রাইট লাংস ফ্রম রাইট লাংস থেকে আসছে আর এটা হচ্ছে ফ্রম লেফট লাংস থেকে আসছে। ঠিক আছে? এই দুটো মিলে কি তৈরি করছে? পালমোনারি, মানে দুটো নয় সরি 4 টে মিলে তৈরি হচ্ছে পালমোনারি ভেন। তাহলে আমাদের কাছে টোটাল 4 টে পালমোনারি ভেন আছে। ভেন হলো। আচ্ছা আরেকটা আছে। আরেকটা কি আছে এখানে বলেছিলাম ওপেন হয় হচ্ছে তোমার করোনারি সাইকাস ওপেন হয়। তো এটা হচ্ছে করোনারি সাইনাস। করোনারি সাইনাস আছে যে কি করছে আমাদের পুরো হৃৎপিণ্ড থেকে ব্লাড নিয়ে আসে, মানে হৃৎপিণ্ড যে কাজকর্ম করছে তার জন্য যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে সেই কার্বন ডাই অক্সাইড গুলো তো রিপ্লেস করতে হবে অক্সিজেন দিয়ে। তো ওই হৃৎপিণ্ডের যে মাসেল থেকে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে সেটা ব্লাডে গিয়ে মেশার পর সেই ব্লাড সেই ডিঅক্সিজেনেট ব্লাডকে নিয়ে আসছে হচ্ছে এই করোনারি সাইনাস। আচ্ছা, করোনারি সাইনাস তাহলে কি করছে? এটাও ডিঅক্সিজেনেট ব্লাড নিয়ে আসছে। পালমোনারি ভেনটা লেখা হয়নি। পালমোনারি ভেন নিয়ে আসছে হচ্ছে তোমার অক্সিজেনেট ব্লাড। পালমোনারি ভেন অক্সিজেটেড নয়, আর আর্টারি হচ্ছে ডিঅক্সিজেটেড। এটা হ্যাঁ, তাহলে এই লেফট আর্ট্রিয়ার মধ্যে কি আসছে? অক্সিজেনেট ব্লাড আসছে পালমোনারি ভেন দিয়ে। তাহলে এগুলো আমাদের ভেনগুলো হলো। নেক্সট যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের ধমনীগুলো, আর্টারিগুলো এখান থেকে আছে, এখান থেকে তোমার ওপেন হয় হচ্ছে মানে রাইট ভেন্ট্রিকেল থেকে তোমার ব্লাড যায় হচ্ছে লাংসের মধ্যে। দুদিকে দুটো লাংসের মধ্যে ব্লাড চলে যাবে, এদিকে আর এদিকে। তো এখানে যেটা থাকে এর নাম হচ্ছে পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি প্রেজেন্ট থাকে। এবার পালমোনারি আর্টারি কি করছে? এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড এই রাইট ভেন্ট্রিকেলের মধ্যে ডিঅক্সিজেন ব্লাড থাকে, সেই ডিঅক্সিজেন ব্লাডকে নিয়ে যায় হচ্ছে আমাদের লাংসের মধ্যে। এদিকে রাইট লাংসের মধ্যে নিয়ে যাবে আর এখানে লেফট লাংসের মধ্যে নিয়ে যাবে। এটার কাজ হলো। আর কি আছে? আরেকটা ধমনী আছে যেটার নাম হচ্ছে যেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেলে আছে। এটার নাম হচ্ছে সিস্টেমিক আওটা বলতে পারো। এটা যাচ্ছে হচ্ছে আমাদের পুরো বডির মধ্যে যাচ্ছে। এরকম অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা হয় না, স্ট্রাকচারটা অন্যরকম হয়। আমি তোমাদের এরকম ভাবে এখন দেখাচ্ছি। এটা হচ্ছে সিস্টেমিক আওটা বলতে পারো বা শুধু আওটাও বলতে পারো। সিস্টেমিক আওটা প্রেজেন্ট থাকে। তাহলে এখানে আমাদের এই শিরা আর ধমনী জিনিসটা হলো। নেক্সট যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে ভালভ। কোথায় কি ভালভ প্রেজেন্ট থাকে? যেমন কি সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভার মধ্যে কোনো ভালভ প্রেজেন্ট থাকে না, কোনো কপাটিকা প্রেজেন্ট নেই এখানে। ইনফিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভার মধ্যে প্রেজেন্ট থাকে হচ্ছে ইউস্টেচিয়ান ভালভ। তারপরে হচ্ছে আমাদের পালমোনারি ভেন। পালমোনারি ভেনের মধ্যেও কোনো ভালভ প্রেজেন্ট থাকে না। তারপরে যেটা আছে সেটা আছে কি? আচ্ছা, করোনারি সাইনাস আছে। করোনারি সাইনাসের মধ্যে
থিভেসিয়াস ভালভ প্রেজেন্ট থাকে। থিভেসিয়ান ভালভ, থিভেসিয়ান ভালভ প্রেজেন্ট থাকে। নেক্সট আছে হচ্ছে সিস্টেমিক আওটা। সিস্টেমিক আওটার মধ্যে তোমার আয়োটিক ভালভ বা এটাকে সেমিলিউনার ভালভও বলা হয়। পালমোনারি আর্টারির মধ্যে পালমোনারি ভালভ বা এটাকেও সেমিলিউনার ভালভ বলা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের শিরা আর ধমনির ওপর কি কি ভালভ প্রেজেন্ট আছে সেগুলো। এছাড়াও আরো দুটো ভালভ প্রেজেন্ট থাকে। সেটা কোথায় কোথায় প্রেজেন্ট থাকে? এখানে তোমার ট্রাইক্যাসপিড ভালভ আর এখানে ডাইক্যাসপিড ভালভ প্রেজেন্ট থাকে। তাহলে এইগুলোকে যদি দেখানো হয়, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকেলের মাঝে। এখানে প্রেজেন্ট থাকে হচ্ছে ট্রাইক্যাসপিড ভালভ। ট্রাইক্যাসপিড ভালভ প্রেজেন্ট থাকে। এটাকে বলা হয় হচ্ছে রাইট আর্ট্রিও ভেন্ট্রিকুলার ভালভও বলা হয়। ঠিক আছে, নেক্সট আছে হচ্ছে এখানে বলেছিলাম ভালভ প্রেজেন্ট আছে যেটা কিনা লেফট আর্ট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকেলকে আলাদা করছে। এই ভালভটা হচ্ছে যে বাইক্যাসপিড ভালভ। এটাকে মিট্রাল ভালভও বলা হয়। একজন সায়েন্টিস্টের নাম থেকে এখানে মিট্রাল ভালভ নামটা এসেছে। এবার এখানে একটা জিনিস আমি বলেছিলাম যে আমাদের এই হার্টের মধ্যে সমস্ত ভালভই হচ্ছে ট্রাইক্যাসপিড ভালভ, শুধুমাত্র এই মিট্রাল ভালভকে ছাড়া। মিট্রাল ভালভ হচ্ছে শুধুমাত্র বাইক্যাসপিড ভালভ। এছাড়া বাকি যে সমস্ত ভালভ আছে সবগুলোই কিন্তু ট্রাইক্যাসপিড ক্যাটাগরির মধ্যে পড়ছে। যেমন কি, হ্যাঁ, সেমিলিউনার তো তা নয়। সেমিলিউনারও তাই। সেমিলিউনার তোমাদেরকে বলা থাকে যে সেমিলিউনার ভালভ, তো সেমিলিউনার ভালভও যদি ওর যদি যেমন এখানে দেখো, তোমার এখানে দেখানো আছে কি, এটা হচ্ছে ট্রাইক্যাসপিড ভালভ, এরকম দেখতে হয়, তিনটে খাঁজ দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মিট্রাল ভালভ, যেটা কি বাইক্যাসপিডের মধ্যে পড়ছে। এটা হচ্ছে আয়োটিক ভালভ। আয়োটিক ভালভ বলতে তোমরা ওই সেমিলিউনার ভালভকে বলছো। আর এটা হচ্ছে পালমোনারি ভালভ, এটাকেও সেমিলিউনার ভালভ বলা হয়। যদি এদের স্ট্রাকচারটা দেখো তাহলে এটাও কিন্তু ওই ট্রাইক্যাসপিডের মধ্যেই পড়ছে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে সেমিলিউনার হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির জন্য সেমিলিউনার বলা হয়, আর ট্রাইক্যাসপিড হচ্ছে এই তিন রকম খাঁজ থাকে বলে ট্রাইক্যাসপিড বলা হয়। তো যদি স্ট্রাকচারগত দিক থেকে, যদি স্ট্রাকচার, আচ্ছা তুমি মধুরিমা একটু মিউট করে দাও। হ্যাঁ, আচ্ছা, যদি স্ট্রাকচারগত দিক থেকে দেখা যায় তাহলে দেখো শুধুমাত্র এই মিট্রাল ভালভকে ছাড়া বাকি সব ভালভই কিন্তু তোমার ট্রাইক্যাসপিডের মধ্যে পড়ছে। বুকে আলাদা করে লেখা থাকে না, কিন্তু তোমরা জেনে নাও। ঠিক আছে, আচ্ছা, এখানে তাহলে আরেকটা জিনিস আছে যেটা আমি দেখিয়েছিলাম। এখানে প্রেজেন্ট থাকে হচ্ছে একটা লিগামেন্ট প্রেজেন্ট থাকে, যেটা কিনা এমব্রায়োতে ছিল হচ্ছে ডাক্ট ছিল। এখানে তোমার একটা লিগামেন্ট প্রেজেন্ট থাকে। এই লিগামেন্টের নাম হচ্ছে লিগামেন্টাস আর্টিওসাম। লিগামেন্টাস আর্টিওসাম বলা হয় যখন এটা লিগামেন্ট স্টেজে থাকে।
কিন্তু যখন এমব্রায়ো ছিল তখন এখান থেকে ব্লাড পাস করতো, তখন এটা ডাক্ট হিসেবে কাজ করতো, তখন তার নাম ছিল হচ্ছে ডাক্টাস আর্ট্রিওসাস। তখন তাকে বলা হতো হচ্ছে ডাক্টাস আর্ট্রিওসাস। ঠিক আছে, এই জিনিসগুলোই পড়া হয়েছিল। আচ্ছা, তাহলে নেক্সট, আচ্ছা এখানে দেখে নাও পুরো জিনিসটা আরেকবার রিভিশন করে নাও। আমাদের হার্টের মধ্যে কি হচ্ছে, চারটে চেম্বার আছে, রাইট আর্ট্রিয়াম, লেফট আর্ট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল। এই রাইট আর্ট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকেলের মাঝে আছে হচ্ছে ট্রাইক্যাসপিড ভালভ আছে। ট্রাইক্যাসপিড ভালভকে আমরা রাইট আর্ট্রিও ভেন্ট্রিকুলার ভালভ বলি। আর এই লেফট আর্ট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকেলের মাঝে আছে হচ্ছে তোমার বাইক্যাসপিড ভালভ। কোথায় লিখেছে, লেখাই নাকি, এই তো মিট্রাল ভালভ লিখেছে, এটা হচ্ছে বাইক্যাসপিড ভালভ। আর আচ্ছা, এবার যদি যদি প্রথমে ভেনগুলোকে বলি তাহলে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা আমাদের বডির ওপরের পার্ট থেকে ব্লাডকে নিয়ে আসে হচ্ছে রাইট আর্ট্রিয়ামের মধ্যে নিয়ে আসে। আর ইনফিরিয়র ভেনা কাভা আমাদের বডির লোয়ার পার্ট থেকে ব্লাডকে, ডিঅক্সিজেটেড ব্লাডকে নিয়ে আসে হচ্ছে আমাদের রাইট আর্ট্রিয়ামের মধ্যে নিয়ে আসে। রাইট আর্ট্রিয়ামের মধ্যে এলো, দিয়ে ব্লাড কোথায় প্রবেশ করলো, রাইট ভেন্ট্রিকেলে প্রবেশ করলো। রাইট ভেন্ট্রিকেলে প্রবেশ করার পর তারপর সেখানে, আচ্ছা দাঁড়াও, আমি তো এই ভেনগুলো বলছিলাম। তো সুপিরিয়র ভেনা কাভা হলো, ইনফিরিয়র ভেনা কাভা হলো, আর থাকে হচ্ছে পালমোনারি ভেন। দুটো লাংস আছে আমাদের কাছে, এখানে ধরো একটা লাংস আছে, এখানে একটা লাংস আছে। তো এই লাংস থেকে দুটো আর এই লাংস থেকে দুটো পালমোনারি ভেন এসে পড়ে আমাদের এই লেফট আর্ট্রিয়ামের মধ্যে, লেফট আর্ট্রিয়ামের সাথে কানেক্ট হয়। এখানে চারটে হোল থাকে, এখানে কানেক্ট হয়। ঠিক আছে, এখানে এসে পড়ে ব্লাড দিয়ে যায়। কি ব্লাড দিয়ে যায়, অক্সিজেনেটেড ব্লাড দিয়ে যায় লেফট আর্ট্রিয়ামের মধ্যে। তারপর হচ্ছে আর কি ভেন ছিল, এখানে আছে হচ্ছে যে করোনারি সাইনাস ছিল। করোনারি সাইনাস এখানে দেখায়নি, এখানে আছে হচ্ছে যে করোনারি সাইনাস আছে, যে কি করছে, যে আমাদের এই হার্ট থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে নিয়ে এসে আমাদের রাইট অ্যাট্রিয়ামের মধ্যে দিচ্ছে। করোনারি সাইনাস এখানে প্রেজেন্ট আছে। তাহলে আমাদের সব ভেনগুলো হলো। তারপর আছে হচ্ছে আর্টারি। আর্টারির মধ্যে কি কি প্রেজেন্ট আছে, দুটো আর্টারি আছে, একটা হচ্ছে পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি রাইট ভেন্ট্রিকেলের সাথে অ্যাটাচ থাকে। রাইট ভেন্ট্রিকেল থেকে অক্সিজেন, ডিঅক্সিজেনেটেড ব্লাডকে নিয়ে যাই হচ্ছে আমাদের লাংসের মধ্যে নিয়ে যায়। এটা আমাদের রাইট লাংসের মধ্যে নিয়ে যায়, এটা আমাদের লেফট লাংসের মধ্যে নিয়ে যায়। আরেকটা আর্টারি আছে যেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেলের সাথে কানেক্ট হয়ে আছে, যাকে বলা হয় হচ্ছে আওটা বলা হয়। আওটা বা সিস্টেমিক আওটা বলা যেতে পারে, বা একে মহাধমনী বলা হয়। এটা কি করছে, যে অক্সিজেনেটেড ব্লাডকে আমাদের লেফট ভেন্ট্রিকেল থেকে আমাদের পুরো শরীরের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তাহলে এখানে ভেন হলো, আর্টারি হলো। কপাটিকা কি কি দেখলাম আমরা, সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভার মধ্যে কোনো রকম কোনো কপাটিকা আমরা দেখিনি। ইনফিরিয়র ভেনা কাভার মধ্যে কপাটিকা আছে হচ্ছে ইস্টোচিয়ান কপাটিকা ভালভ আছে, ইস্টোচিয়ান ভালভ আছে এখানে। আর কোথায় আছে, এখানে দেখলাম কি করোনারি সাইনাস দেখলাম, করোনারি সাইনাসের মধ্যে থিবেশিয়ান ভালভ আছে। পালমোনারি ভেনের মধ্যেও কোনো রকম কোনো ভালভ প্রেজেন্ট নেই। আর কি আছে এখানে, পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারির মধ্যে পালমোনারি ভালভ বা সেমিলিউনার ভালভ প্রেজেন্ট আছে। তারপর আছে হচ্ছে আওটা। আওটার মধ্যে প্রেজেন্ট আছে হচ্ছে এখানে তোমার আয়োটিক ভালভ বা সেমিলিউনার ভালভ প্রেজেন্ট আছে। এই আয়োটা আর পালমোনারি আর্টারি, আয়োটার পালমোনারি আর্টারির মধ্যে সেমিলিউনার ভালভ প্রেজেন্ট আছে। আচ্ছা, আর কি বাকি আছে, আচ্ছা এখানে
ভালভ গুলো দেখে নাও, তো এখানে হচ্ছে যে শুধুমাত্র এই মিট্রাল ভালভই হচ্ছে বাইক্যাসপিড ভালভ হয়, বাকি যে ভালভ গুলো প্রেজেন্ট আছে সেগুলো এরকম ট্রাইক্যাসপিড ভালভের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হলো। আচ্ছা, এবার আমরা দেখি যে আসলে হচ্ছেটা কি। প্রথমে কি হচ্ছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছে হচ্ছে যে আমাদের ভেনা কাভার মধ্যে আসছে, ভেনা কাভা দিয়ে পরে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে আসছে, যে ট্রাইক্যাসপিড ভালভের মধ্যে গিয়ে পড়ে। এটা হচ্ছে ট্রাইক্যাসপিড ভালভ। ট্রাইক্যাসপিড ভালভ ট্রাইক্যাসপিড ভালভ থেকে তারপর সেটা যাচ্ছে হচ্ছে, এটা অনেক স্পিডে চলে যাচ্ছে। ঠিক আছে, আগে আমি বুঝিনি, তারপর এটা কানেকশন করব। প্রথমে কি হচ্ছে যে চলে যাচ্ছে কেন, হুম, তাহলে এখানে কি দেখলাম আমরা, এবার দেখো, তাহলে কি দেখলাম আমরা, যে পুরো বডি থেকে ব্লাড আসছে হচ্ছে আমাদের এই সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা থেকে ব্লাড আসছে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে আসছে। কি ব্লাড আসছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছে। তারপর সেখান থেকে ট্রাইক্যাসপিড ভালভ আছে এখানে, ট্রাইক্যাসপিড ভালভ থেকে সেটা যাচ্ছে হচ্ছে রাইট ভেন্ট্রিকেলের মধ্যে যাচ্ছে। রাইট ভেন্ট্রিকেল থেকে সেই ডিঅক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে হচ্ছে আমাদের লাংসের মধ্যে যাচ্ছে। কিসের থ্রুতে যাচ্ছে, পালমোনারি আর্টারির থ্রুতে যাচ্ছে। পালমোনারি আর্টারির মাঝে এখানে একটা ভালভ প্রেজেন্ট থাকে, যার নাম হচ্ছে পালমোনারি ভালভ। এখানে পালমোনারি ভালভ প্রেজেন্ট থাকে, যেটা কিনা ব্যাক ফ্লোকে আটকায়। তো এখান দিয়ে ব্লাড কোথায় চলে গেল, ডিঅক্সিজেনেটেড ব্লাড চলে গেল হচ্ছে আমাদের লাংসের মধ্যে চলে গেল। লাংসের মধ্যে চলে গেল, লাংস কি করবে, অক্সিজেন মিক্স করবে। তো সে সেটাকে তৈরি করলো হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ফর্মেশন করলো। অক্সিজেন ব্লাড ফর্মেশন করে পরে সে কোথায় এলো, সে এলো হচ্ছে এই তোমার এখানে চলে এলো, যেটা কিনা হচ্ছে পালমোনারি ভেনের মধ্যে চলে এলো। দুটো লাংস থেকে দুটো ওটা করে চারটে পালমোনারি ভেন তোমার ওপেন হয় হচ্ছে লেফট আর্টারির মধ্যে ওপেন হয়। তো এখানে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাডের কেসটা হচ্ছে লেফট আর্টারির মধ্যে এলো, সেখানে ভালভ প্রেজেন্ট আছে, বাইক্যাসপিড ভালভ প্রেজেন্ট আছে। বাইক্যাসপিড ভালভকে অতিক্রম করে সে আসবে হচ্ছে লেফট ভেন্ট্রিকেলের মধ্যে আসবে। লেফট ভেন্ট্রিকেল থেকে সেই ব্লাড সারা শরীরের মধ্যে ছড়িয়ে যাবে। তো এখান থেকে সে যাবে হচ্ছে আয়োটার মধ্যে যাবে, সিস্টেমিক আয়োটার মধ্যে। সিস্টেমিক আয়োটা থেকে এটা সারা শরীরের মধ্যে পাম্প হয়ে যাবে। যেহেতু এই ভেন্ট্রিকেল কি করে, ব্লাড পাম্প করে, ব্লাডকে সারা শরীরের মধ্যে ছড়িয়ে দেয় হচ্ছে এই লেফট ভেন্ট্রিকেল। তাই জন্য এই লেফট ভেন্ট্রিকেলের যে ওয়াল থাকে সেটা অনেক বেশি থিক থাকে। ঠিক আছে, সব থেকে বেশি থিক হচ্ছে আট্রিয়াম আর ভেন্ট্রিকেলের যদি মধ্যে যদি কম্পেয়ার করা হয়, তাহলে হচ্ছে ভেন্ট্রিকেলের ওয়াল ঠিক হয়। এই ভেন্ট্রিকেলের মধ্যেও লেফট ভেন্ট্রিকেলের ওয়াল সব থেকে বেশি ঠিক হয়। কারণ কি, এটা কি করছে, পুরো শরীরের মধ্যে ব্লাডকে পাম্প করছে। তো তার জন্য অনেক বেশি পরিমাণে মাসল থাকা দরকার সেই পরিমাণ শক্তিটাকে প্রোভাইড করার জন্য। তাই জন্য এখানে কি হচ্ছে, এখানে যে মাসল গুলো থাকে সেগুলো অনেক বেশি ঠিক হয়। আচ্ছা, এই জিনিসটা হলো। এবার তোমরা দেখো এখানে কি বলছে, সেম জিনিসই এখানে বলছে। কোথাও কিছু বুঝতে প্রবলেম হলে বলো আমাকে। আচ্ছা ম্যাম, এই আপনি বলছেন ভেনা কাভা মানে সুপিরিয়র ইনফিরিয়র দুটো দিয়ে একসাথে ঢোকে, তারপরে সেটা রাইট এট্রিয়ামে যাচ্ছে, তারপর ট্রাইকাসপিড ভালভটা খুলে রাইট ভেন্ট্রিকেলে যাচ্ছে, তারপর পালমোনারি ভালভ দিয়ে ঢুকে পালমোনারি আর্টারি দিয়ে তারপর পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাডটা লাংসে পাঠাচ্ছে। আরেকবার বলো, প্রথম দেখবো কি বলছো। মানে দুটো ভেনা কাভা দিয়ে তারপরে ব্লাডটা ঢুকছে, নিয়ে তারপরে রাইট এট্রিয়ামে যাচ্ছে, তারপরে বলে ট্রাইকাসপিড ভালভ থেকে আবার আস্তে আস্তে রাইট ভেন্ট্রিকেলের দিকে ঢুকছে, তারপরে যেটা হচ্ছে ট্রাই পালমোনারি। আচ্ছা, ট্রাইক অ্যাসিড তো এখানে আছে। প্রথমে তো ট্রাইক অ্যাসিডে যাবে, মানে যখন হচ্ছে যে রাইট অ্যাট্রিয়াম থেকে
ডিঅক্সিজেনেট ব্লাড আসবে, তখন সেটা আসবে হচ্ছে তোমার ট্রাইক অ্যাসিড ভালভকে অতিক্রম করবে। তুমি তো বাইক অ্যাসিডটা আগে বলছো, বাইক অ্যাসিড তো এখানে আছে না, এখানে বাইক অ্যাসিড আছে, ট্রাইক না, অ্যাসিড। ডিঅক্সিজেনের ক্ষেত্রেই মানে যেটা ভেনা কাবা দিয়ে যাচ্ছে আচ্ছা সেটার সেটা ট্রাইকাসপিড ভালভটা অতিক্রম করে তারপরে পালমোনারি ভালভে ঢুকছে। না তারপরে ট্রাইক, সেখানে না 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 পালমোনারি না 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 না, এখানে রাইট অ্যাট্রিয়াম থেকে অতিক্রম করছে হচ্ছে এই ট্রাইকাসপিড ভালভ, তারপর পালমোনারি এখানে যাচ্ছে না, তারপর আসছে হচ্ছে আগে এই রাইট ভেন্ট্রিকেলে আসছে, রাইট ভেন্ট্রিকেল থেকে আসার পর তারপর আবার আরেকটা ভালভকে অতিক্রম করছে, যেটা হচ্ছে সেমিলিউনার ভালভ। এখানে সেমিলিউনার ভালভ আছে, যেটা কিনা এই রাইট ভেন্ট্রিকেল আর এই পালমোনারি আর্টারি, এটা হচ্ছে পালমোনারি আর্টারি, রাইট ভেন্ট্রিকেল আর পালমোনারি আর্টারির মাঝে আরেকটা ভালভ আছে, যেটাকে কি বলছে, সেমিলিউনার ভালভ বলছে বা পালমোনারি ভালভ বলছে। এটাকে অতিক্রম করে সে পালমোনারি আর্টারিতে যাচ্ছে। ঠিক আছে, তারপর বলো আর কোথায় যাচ্ছিল। হ্যাঁ, এবার হ্যাঁ, পালমোনারি আর্টারি থেকে লাংসে যাচ্ছে, এবার লাংসে অক্সিজেনেটেড ব্লাডটা আবার আসছে পালমোনারি ভেনে। আচ্ছা দাঁড়াও, পালমোনারি আর্টারি থেকে লাংসে যাচ্ছে, ঠিক আছে, আমাদের কাছে দুটো লাংস আছে, এটা হচ্ছে লেফট সাইডের লাংস, এটা হচ্ছে রাইট সাইডের লাংস, দুদিকে লাংসের মধ্যে চলে যাচ্ছে, যে লাংসের মধ্যে কি হচ্ছে, অক্সিজেন মিক্স হচ্ছে, অক্সিজেনেট ব্লাড হলো, এখান থেকে বেরিয়েছিল হচ্ছে ডিঅক্সিজেনেট ব্লাড, অক্সিজেন ব্লাড হলো, দি তারপর বলো। তারপরে পালমোনারি ভেন দিয়ে ঢুকছে, হ্যাঁ ঠিক নিয়ে আছে। তারপরে সেটা লেফট অ্যাট্রিয়ামে যাচ্ছে আচ্ছা দাঁড়াও এবং দাঁড়াও দাঁড়াও, পালমোনারি আর্টারিতে, সরি পালমোনারি ভেনের মধ্যে ঢুকছে, দুটো লাংস থেকে দুদিকে দুটো দুটো করে চারটে পালমোনারি ভেন আছে, চারটে পালমোনারি ভেনের মধ্যে ঢুকলো, অক্সিজেনেট ব্লাড ঢুকলো, কোথায় ঢুকলো, এই লেফট অ্যাট্রিয়ামে লেফট আর্ট্রিয়ার মধ্যে ঢুকলো, ঢুকলো, ঠিক আছে, তারপর বলো। অতিক্রম করছে, নিয়ে লেফট ভেন্ট্রিকেলে ঢুকছে, ঠিক আছে, তারপর লেফট ভেন্ট্রিকেলে ঢুকলো বাইক অ্যাসিড ভালভ দিয়ে, তারপর নিয়ে তারপরে আবার সেমিলিউনার ভালভ ক্রস করে অ্যাওর্টায় যাচ্ছে। হুম তারপর আবার এখানে সেমিলিউনার ভালভ আছে, যাকে কি আয়োটিক ভালভও বলা হয়, এটা ক্রস করে পরে সে যাচ্ছে হচ্ছে আয়োটার মধ্যে যাচ্ছে, তারপর আয়োটা থেকে পুরো বডির মধ্যে সেটা অক্সিজেনেট ব্লাডকে ট্রান্সফার করে দিচ্ছে। ঠিক আছে, তোমরা এবার যেটা বললাম তার সাথে এই যে অ্যানিমেশনটা আছে সেটাকে একবার দেখে নাও, ঠিকঠাক সব ম্যাচ করছে নাকি। এখানে বেশ ভালোভাবে দেখিয়েছে, যখন দেখবে এই হিমোগ্লোবিন ঢুকছে তখন দেখবে তার কাছে কোনো পার্সেল নেই, যখন এই হিমোগ্লোবিন বেরাচ্ছে মানে সে অক্সিজেনকে সাথে নিয়ে বেরাচ্ছে, খেয়াল করে দেখবে, বেশ ভালো লেগেছে এটা। এই অ্যানিমেশনে ফুল ক্লিক, হ্যাঁ কি বললাম, এই অ্যানিমেশনে পুরো মানে পিকচার পরিষ্কার, মানে হ্যাঁ মাঝে মধ্যে কনফিউশন হয়ে যায়। হ্যাঁ, এই সাইডের লেখাগুলো দেখে নেবে, এখানে আরো ভালো করে বোঝানো আছে, দু তিনবার দেখবে তখন আরো ভালো করে বুঝতে পেরে যাবে। ঠিক আছে চলো তাহলে সার্কুলেশনটা দেখলাম, আমরা এটা আরো ভালো করে পরে আবার দেখবো। চলো তারপর আসছে হচ্ছে যে কার্ডিক কন্ডাকশন সিস্টেম, মানে আমরা এখানে সেই সিস্টেমগুলোকে পড়বো যেগুলোর জন্য আমাদের হার্ট বিট করছে, হার্ট বিট করার জন্য তারপর কি হচ্ছে যে এই মানে কনস্ট্রাকশন হচ্ছে অলিন্দ, আমাদের এই অলিন্দ আর নিলয়ের কনস্ট্রাকশন হওয়ার জন্যই তো এই জিনিসটা হচ্ছে, এখানে হার্ট বিট হচ্ছে, হার্ট বিট না হলে তো এই জিনিসটা হবে না। তো এইগুলো হুম এগুলো যদি আমি দেখি তাহলে আমাদের হার্টের মধ্যে মাসেল আছে, ঠিক আছে, তো কার্ডিক মাসেল ফাইবার আছে, এবার ধরো 100% মাসেল ফাইবার প্রেজেন্ট আছে, 100% মাসেল ফাইবারের মধ্যে 99% 99% and 1%, 99% মাসেল কি করে, কন্ট্রাকশনে কাজ করে, হার্টকে কন্ট্রাকশন করে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে, আর 1% কি করে,
মডিফাইড ফর্ম অফ নোডাল টিস্যু ফর্মেশন করে। মডিফাইড হয়ে যায় টু ফর্ম নোডাল টিস্যু। আর এটা কি করছে, এটা হচ্ছে যে ফর কন্ট্রাকশন অফ হার্ট, হার্টকে কন্ট্রাকশন করছে, আর এটা হচ্ছে নোডাল টিস্যু ফর্মেশন করছে। আমরা এই 1% এর ব্যাপারে আমরা এখন জানবো। এটা হচ্ছে আমাদের হার্ট। এই হার্টের মধ্যে তোমার পেশেন্ট আছে হচ্ছে এসে নোড প্রেজেন্ট আছে। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল প্রেজেন্ট আছে। তো এই রাইট অ্যাট্রিয়ামের আপার সাইডে প্রেজেন্ট আছে হচ্ছে এসএ নোড। এসএ নোড মানে হচ্ছে এটা সাইনো আর্ট্রিয়াল নোড। তারপর এই রাইট অ্যাট্রিয়ামেরই নিচের দিকে এখানে প্রেজেন্ট আছে হচ্ছে তোমার এভি নোড। এসএ নোড কি করে, যে এসএ নোডকে আমাদের পেস মেকার বলা হয়। এটা কি করে, হ্যাঁ, এটা হচ্ছে ইম্পালস জেনারেশন করে আমাদের হার্টকে কন্ট্রাক্ট অ্যান্ড কন্ট্রাকশন করার জন্য। তো সেটা হচ্ছে সিগন্যাল দিচ্ছে। প্রথমে সিগন্যাল আসে হচ্ছে এসএ নোডের মধ্যে, তারপর এসএ নোড থেকে এখানে তিনটে নোডাল ট্র্যাক আছে, ইন্টারনোডাল ট্র্যাক বলা হয় এদেরকে। এগুলো হচ্ছে ইন্টারনোডাল থ্রি, ইন্টারনোডাল ট্র্যাক। তাহলে এসে নোড থেকে এই ইন্টারনোডাল ট্র্যাকের মাধ্যমে সেটা কি হলো, সিগন্যাল এভি নোডের মধ্যে এলো। এভি নোড থেকে তারপর এভি নোড থেকে কি তৈরি হয়, বান্ডেল অফ হিস তৈরি হয়, মানে কিছু নোডাল ফাইবার তৈরি হয়, যেটা কি করে এখানে এরকম ভাবে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে নোডাল ফাইবার। এটা হচ্ছে বান্ডেল অফ হিস, বা এটাকে এভি বান্ডেলও বলা হয়। ঠিক আছে, এরপর এটা কি হয়, এই পুরো ভেন্ট্রিকেলের মধ্যে বিস্তৃত হয়ে যায়, দুভাগে ভাগ হয়ে যায়। একটা ব্রাঞ্চ রাইট ভেন্ট্রিকেলে যায়, আরেকটা ব্রাঞ্চ যায় হচ্ছে লেফট ভেন্ট্রিকেলে। এগুলোকে বলা হয় হচ্ছে পারকিনজি ফাইবার। পারকিনজি ফাইবার বলা হয়। এই যে চারটে জিনিস দেখলে, এসএ নোড, এভি নোড, বান্ডিল অফ হিস আর পারকিনজি ফাইবার, এই চারটেরই কিন্তু তোমার এই ইম্পালস জেনারেশনের ক্ষমতা আছে। ঠিক আছে, এই চারটেই কিন্তু সিগন্যাল দিতে পারে। এসএ নোডও সিগন্যাল তৈরি করতে পারে, এভি নোডও তৈরি করতে পারে, বান্ডিল অফ হিসও তৈরি করতে পারে, আর পারকিনজি ফাইবারও তৈরি করতে পারে। কিন্তু সব থেকে বেশি পরিমাণে এই সিগন্যাল দেওয়ার ক্ষমতা আছে হচ্ছে এই এসএ নোডের মধ্যে, সব থেকে বেশি অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করতে পারে। তাই এসএ নোডকে আমাদের পেসমেকার বলা হয়। যদি কোনো কারণে এই এসএ নোড যদি খারাপ হয়ে গেল বা এসএ নোড কাজ করছে না, তখনও কিন্তু এই এভি নোড, তারপর বান্ডেল অফ হিস, পারকিনজি ফাইবার, এরা কিন্তু তখনও কিন্তু এই ইম্পালস জেনারেশন করতে পারে। কিন্তু ওদের ইম্পালস জেনারেশন করার ক্ষমতা অত বেশি থাকে না, কম থাকে। আমি লিখিয়ে দেবো কত কার জন্য থাকে। তো এই কম থাকার জন্য তখনও কিন্তু আমাদের হার্ট বিট করবে, কিন্তু আহ, ওটা নিয়ে আমাদের পুরো লাইফ চলবে না। যখন আমাদের বেশি পরিমাণে ব্লাড দরকার পড়বে, অক্সিজেন ব্লাড দরকার পড়বে, তখন এই বাকি নোটগুলো দিয়ে কিন্তু কাজ হবে না।
তার জন্য আমাদের তখন আর্টিফিশিয়াল পেসমেকার বসাতে হয়। ঠিক আছে, এগুলো হলো। তাহলে এখানে প্যাথটা কি হলো, কোন প্যাথওয়েতে যাচ্ছে? প্রথমে হচ্ছে এসে নোডের কাছে, এসে নোডের কাছে সিগন্যাল আসছে, এসে নোড থেকে তারপর তিনটে ইন্টারনোডাল ট্র্যাক প্রেজেন্ট আছে। সেখানে যাচ্ছে, তারপর সেখান থেকে কি হচ্ছে, এভি নোডের মধ্যে সিগন্যাল যাচ্ছে, এভি নোড থেকে সিগন্যাল যাচ্ছে হচ্ছে বান্ডেল অফ হিসে, বান্ডেল অফ হিস থেকে যাচ্ছে হচ্ছে পারকিনজি ফাইবারে। এটা হচ্ছে পুরো হচ্ছে প্যাথওয়েটা। প্রথমে সিগন্যাল কোথায় আসছে, এসে নোডে, এসে নোড কোথায় প্রেজেন্ট আছে, আমাদের এই আর্ট্রিয়ার মধ্যে প্রেজেন্ট আছে। আর্ট্রিয়ার মধ্যে প্রেজেন্ট থাকার জন্য তখন কি হবে, সিগন্যাল পেয়ে আর্ট্রিয়া কন্ট্রাক্ট করবে, তারপর সেই সিগন্যালটা যাবে হচ্ছে এভি নোডের কাছে। এভি নোডের কাছে যাওয়ার পর সেটা আস্তে আস্তে পুরো ভেন্ট্রিকেলের মধ্যে যাবে, তখন কি হবে, এই ভেন্ট্রিকেলও কন্ট্রাক্ট করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে যদি কার্ডিক টিস্যুগুলোকে যদি আমি পরপর লিখিয়ে দিই, তাহলে এখানে দু রকমের কার্ডিক টিস্যু প্রেজেন্ট আছে। একটা হচ্ছে নোডাল টিস্যু, আর একটা হচ্ছে নোডাল ফাইবার। নোডাল টিস্যু দু রকমের আছে, একটা হচ্ছে এসে নোড, আরেকটা হচ্ছে এভি নোড। নোডাল ফাইবার এটাও দু রকমের আছে, একটা হচ্ছে বান্ডেল অফ হিস, আর এটাকে এভি বান্ডেলও বলা হয়। আরেকটা কি আছে, পারকিনজি ফাইবার প্রেজেন্ট আছে। এগুলো প্রেজেন্ট আছে। তাহলে যদি এসে নোডের ব্যাপারে বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে পেসমেকার বলা হয়। এটা কোথায় প্রেজেন্ট আছে, আপার রাইট কর্নার অফ রাইট আর্ট্রিয়া। রাইট আপার কর্নার অফ রাইট আর্ট্রিয়া, এখানে প্রেজেন্ট আছে। এটা কি করে, এটা ইনিশিয়েশন করতে পারে হার্টবিটের। আর এর যদি অ্যাকশন পোটেনশিয়াল বলা হয়, তাহলে এটা হচ্ছে 70 থেকে 80 বিপিএম অ্যাকশন পোটেনশিয়াল আছে। এভি নোডে যদি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে রিজার্ভ পেসমেকার বলা হয়। এটা কোথায় প্রেজেন্ট আছে, লেফট লোয়ার কর্নার অফ রাইট অ্যাট্রিয়ামে প্রেজেন্ট আছে। তাহলে দুটোই কিন্তু এই রাইট অ্যাট্রিয়ামের মধ্যেই প্রেজেন্ট আছে। এখানে এর যদি অ্যাকশন পোটেনশিয়াল বলা হয়, তাহলে এটা 40 থেকে 50 বিপিএম অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে, মানে কম জেনারেট করছে। বান্ডেল অফ ফিশ, বান্ডেল অফ ফিশও অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে, এটার জন্য হচ্ছে 30 থেকে ওই 35 থেকে 30। ঠিক আছে, আর এখানে পারকিনজি ফাইবার, পারকিনজি ফাইবার হচ্ছে সব থেকে বেশি থিকেস্ট। এটা কোথায় প্রেজেন্ট আছে, ভেন্ট্রিকেল ওয়ালের মধ্যে প্রেজেন্ট আছে। এটা কি করে, 10 থেকে 15 পিপিএম অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে। তাহলে এই অ্যাকশন পোটেনশিয়ালের মান কিন্তু পরপর কমে যাচ্ছে। ঠিক আছে, তাই জন্য
এই এসএ নোডকে আমাদের দরকার পড়ে। এটা অনেক বেশি পরিমাণে ব্লাড পাম্প করতে পারে, মানে এই অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করতে পারে। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে পারকিনজি ফাইবার, এটা হচ্ছে ফাস্টেস্ট কন্ডাকশন করে। ফাস্টেস্ট কন্ডাকশন করে সিগন্যালের। আর এখানে যে এসএ নোড আছে, এসএ নোডের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে হাইয়েস্ট অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়। হাইয়েস্ট অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে হচ্ছে এসএ নোড। তো এইটুকু ইনফরমেশনই ছিল। আচ্ছা, দেখো তাহলে কি বলছে। আচ্ছা, এখানে আরো ভালো করে ডায়াগ্রামটা দেওয়া আছে। প্রথমে আমি বুঝিয়ে দিই, তারপর তোমরা দেখবে। এটা কি? এটা হচ্ছে এসএ নোড। এটা কি? এটা হচ্ছে এফি নোড। এটা হচ্ছে বান্ডিল অফ ফিশ। আর এগুলো হচ্ছে পারকিনজি ফাইবার। ঠিক আছে, তাহলে এখানে কি দেখছো যে এসএ নোড থেকে সিগন্যাল আসছে, সিগন্যাল আসার পর এসএ নোড থেকে সিগন্যাল আসছে, তারপর সেটা আসার পর এভি নোডের মধ্যে যাচ্ছে, এভি নোড থেকে তারপর বান্ডেল অফ ফিশে যাচ্ছে, বান্ডেল অফ ফিশ থেকে তারপর পারকিনজি ফাইবারের মধ্যে যাচ্ছে। যখন এসএ নোডের মধ্যে সিগন্যাল আসছে তখন সেটা দেখো যে এই আট্রিয়ামকে কন্ট্রাক্ট করছে। তারপর দেখো যখন হচ্ছে এই বান্ডেল অফ ফিশ পারকিনজি ফাইবারের মধ্যে সিগন্যাল আসছে তখন সেটা এই ভেন্ট্রিকেলকে কন্ট্রাকশন করছে। ঠিক আছে, তাহলে দেখো বুকের মধ্যে কি লেখা আছে যে the entire heart is made of cardiac muscle. The wall of ventricle are much thicker than of the atria. এটা বললাম যে এই ভেন্ট্রিকেলের যে ওয়াল থাকে সেটা হচ্ছে অনেক বেশি থিকার থাকে। কারণ কি? এটা কি করে যে হয় ব্লাড এই লাংস এর মধ্যে, না হয় পুরো বডির মধ্যে এদেরকে ব্লাড পাম্প করা দরকার পড়ে। তাই জন্য এদেরকে থিক মাসেল এদের মধ্যে প্রেজেন্ট আছে। আর্ট্রিয়ার অত বেশি ঠিক দরকার নেই, কারণ কি ওটা কি করছে, ওটা তো শুধু এই আর্ট্রিয়াম থেকে ভেন্ট্রিকেল শুধু এইটুকু ডিস্টেন্সে ব্লাড পাম্প করছে। তাহলে তাই জন্য এই আর্ট্রিয়ামের মাসেল অত বেশি ঠিক থাকে না। তারপর কি বলছে যে এ স্পেশালাইজড কার্ডিক vasculature called nodal tissue is also distributed in the heart. এই নোডাল টিস্যুগুলোর কথা বলছে যেগুলো হার্টের মধ্যে ডিস্ট্রিবিউটেড আছে। A patch of this tissue is present in the right upper corner of right atrium called sinoatrial node. যেটা এসে নোডের ব্যাপারে বলছে, যেটা কি হচ্ছে যে রাইট অ্যাট্রিয়ামের রাইট আপার কর্নারে প্রেজেন্ট আছে। Another mass of this tissue is seen in the lower left corner of the right atrium. আরেকটা কোথায় প্রেজেন্ট আছে? লোয়ার লেফট কর্নার, মানে এই এভি নোডের কথা বলছে। কোথায়? ক্লোজ টু আর্ট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম। এখানে আর্ট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম আছে, তোমরা জানো এই আর্ট্রিওভেন্ট্রিকুলার সেপ্টামের মাঝে প্রেজেন্ট আছে। তারপর কি বলছে? আচ্ছা, কল্ড আর্ট্রিওভেন্ট্রিকুলার নোড, আর্ট্রিওভেন্ট্রিকুলার নোড বলছে। আ বান্ডিল অফ নোডাল ফাইবার আর্ট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল, মানে এই বান্ডিল অফ ফিশকেই আর্ট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল বলছে। Continue from the AVN which passes through the atrioventricular septa to emerge on the top left interventricular septum and immediately divides into right and left bundle. মানে এখানে কি বলছে যে এভি নোড থেকে সিগন্যাল এই আর্টিওভেন্ট্রিকুলার বান্ডেলের মধ্যে আসছে এবং সেখান থেকে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, লেফট ভেন্ট্রিকেলের মধ্যে অ্যান্ড রাইট ভেন্ট্রিকেলের মধ্যে সেটা ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পারকিনজি ফাইবারের কথা এখানে বলেছে, নামটা দেয়নি। নেক্সট দেখো এটাকে কি বলছে, এটাকে বলছে যে অটো এক্সাইটেবল বলছে। এই যে আমাদের এই যে তোমরা দেখছো সিগন্যালটা যাচ্ছে এসএ নোডের কাছে, এটা অটো এক্সাইটেবল সিগন্যাল বলছে। কারণ কি? এই সিগন্যালটা জেনারেট করার জন্য আমাদের বাইরে থেকে কোনো রকমের কোনো সিগন্যালের দরকার পড়ছে না, বা কোনো রকমের কোনো স্টিমুলাসের দরকার পড়ছে না।
আমাদের তো হার্টবিট তো বন্ধ হয়ে গেলে তো চলবে না, তাই জন্য এই এসএ নোড নিজে থেকেই সিগন্যাল জেনারেট করতে পারে। তাই জন্য একে বলছে যে অটো এক্সাইটেবল বলছে। The nodal musculature has the ability to generate action potential without any external stimuli. তাই জন্য একে বলছে অটো এক্সাইটেবল। The SAN can generate the maximum number of action potential. যেটা বললাম যে SAN maximum number of action potential generate করে, যেটা কি 70 থেকে 75 per minute, and is responsible for initiating and maintaining the rhythmic contractile activity of heart. এটাই কি করে? ইনিশিয়েট করে কন্ট্রাকশন, হার্টের কন্ট্রাকশনকে ইনিশিয়েট করছে। দেয়ারফর ইট ইজ কল্ড পেসমেকার। এই জন্য একে পেসমেকার বলা হচ্ছে। আওয়ার হার্ট নর্মালি বিট 70 to 75 টাইম ইন এ মিনিট, অ্যাভারেজ 72 বিট পার মিনিট। তো এখানে হার্ট নর্মালি কত 70 থেকে 75 টাইম বিট করছে পার মিনিটে। আচ্ছা, তাহলে এটা হলো তোমার এই নোডাল টিস্যুর কথা। তারপর যেটা আছে সেটা হচ্ছে কার্ডিক সাইকেল। কার্ডিক সাইকেল, তাহলে কার্ডিক সাইকেল বোঝার জন্য একদম সিম্পলেস্ট ওয়েতে যদি বলা হয়, আচ্ছা তার আগে কিছু ইনফরমেশন লিখে নাও যে যখন কন্ট্রাকশন হয়, কন্ট্রাকশন হচ্ছে সেটাকে কি বলা হয়? সিস্টোল বলা হয়। এটাকেই ডিপোলারাইজেশন বলা হয়। এর মানে কি হচ্ছে? পাম্পিং অফ ব্লাড, ব্লাডকে পাম্প করছে। যেখানে কন্ট্রাকশন হবে সেখান থেকে কি হবে? ব্লাড পাম্প হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কি হয়? রিল্যাক্সেশন। হার্টের যে চেম্বার গুলো আছে সেগুলো রিল্যাক্সেশন হয়। রিল্যাক্সেশন হওয়াকে কি বলা হয়? ডায়াস্টোল বলা হয়। এটাকে বলা হয় হচ্ছে রিপোলারাইজেশন। তাহলে এটাকে কি বলছিলাম? যে পাম্পিং অফ ব্লাড। আর এটাকে কি বলবো? যে রিসিভিং অফ ব্লাড। যখন রিল্যাক্স হয়ে যাবে তখন কি হবে? যে চাপ কমে যাবে, প্রেশার কমে যাবে। তাই জন্য কি হবে? যে তখন সেই চেম্বারের মধ্যে ব্লাড প্রবেশ করবে। তাহলে আমরা কি জানি? যে আমাদের কাছে 4টে চেম্বার আছে। আমাদের কাছে 4টে চেম্বার আছে, ঠিক আছে? একদম রাফলি আমি দেখাচ্ছি। দুটো আর্ট্রিয়াম আছে, আর হচ্ছে দুটো ভেন্ট্রিকেল আছে। প্রথম স্টেজে কি হয়? যেই অলিন্দ আর নিলয় দুটোই হচ্ছে রেস্টিং স্টেজে থাকে, রেস্টে আছে, দুটোই রেস্টে আছে। তারপর কি হয়? যেই এসএ নোডের মধ্যে সিগন্যাল আছে, আমরা কি দেখলাম? এসএ নোড একদম এখানে প্রেজেন্ট আছে। তাহলে সে সিগন্যাল পেলো। সে সেই সিগন্যাল পাওয়ার জন্য কি হয়? যেই আর্ট্রিয়ামের কন্ট্রাকশন শুরু হয়। এখানে হচ্ছে, তবে ধরো যে এখানে হচ্ছে আর্ট্রিয়াম কন্ট্রাক্ট হয়ে গেছে। এটা হচ্ছে আর্ট্রিয়াম কন্ট্রাক্ট হয়ে গেছে। তাহলে এখানে কি হয়েছে? আর্ট্রিয়াম কন্ট্রাক্ট হয়ে গেছে। কন্ট্রাক্ট হয়ে যাওয়ার পর তখন এখানে কি হয়েছে? ব্লাডগুলো কি হবে? চাপের জন্য এই বাইক্যাসপিড আর ট্রাইক্যাসপিড ভালভ ওপেন হয়ে যাবে। তাই জন্য সেগুলো প্রবেশ করবে হচ্ছে ভেন্ট্রিকেলের মধ্যে। ভেন্ট্রিকেল কিন্তু এখন রিল্যাক্স স্টেজে আছে, রিল্যাক্স স্টেজে এলো। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 তে কি হয়? যে ঠিক এর উল্টো হয়। আর্ট্রিয়া রিল্যাক্স করে,
আর ভেন্ট্রিকেলের কন্ট্রাকশন হয়ে যায়। ভেন্ট্রিকেলের এখানে কন্ট্রাকশন হয়েছে, আর্ট্রিয়া রিল্যাক্স আছে আর ভেন্ট্রিকেল কন্ট্রাকশন হয়েছে। তাহলে এখানে কি হবে, ভেন্ট্রিকেল প্রেসার দেবে। রিল্যাক্সেশন মানে কি, ডায়াস্টল হয়েছে মানে হচ্ছে সরি, এখানে হচ্ছে যে আর্ট্রিয়া রিল্যাক্স হয়েছে, ভেন্ট্রিকেল হচ্ছে যে কন্ট্রাকশন হয়েছে মানে সিস্টল হয়েছে। তার মানে কি করছে, যে ব্লাডকে প্রেসার দিয়ে বাইরে বার করছে। দু জায়গায় বাইরে বার করে, একটা কি করে যে লাংসের মধ্যে নিয়ে যায়, আরেকটা হচ্ছে পুরো বডির মধ্যে নিয়ে যায়। তো সেই জিনিসটাই হয়েছে এখানে কন্ট্রাক্ট হওয়ার জন্য। এখানে কি হচ্ছে যে আর্ট্রিয়া রিল্যাক্স হয়েছে আর ভেন্ট্রিকেল কন্ট্রাকশন হয়েছে, ভেন্ট্রিকেল কন্ট্রাকশন হয়েছে। ঠিক আছে, 2 নাম্বার স্টেপ হলো। 3 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপে কি হয়, আবার এই প্রথমের স্টেপে ফিরে আসে, মানে দুটোই আর্ট্রিয়া আর ভেন্ট্রিকেল দুটোই হচ্ছে রিল্যাক্স হয়ে যায়। মানে যেটা দাঁড়ালো সেটা ম্যাপ, সেটা হচ্ছে আর্ট্রিয়াটা প্রথমে কন্ট্রাক্ট করে, তারপর ভেন্ট্রিকেলটা কন্ট্রাক্ট করে। হ্যাঁ, ওটাই। আর্ট্রিয়া প্রথমে কন্ট্রাক্ট করে, তারপর ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করে, তারপরে দুজনাই রিল্যাক্স স্টেজে চলে যায়। তাহলে এখানে কি হয়েছে, এখানে আর্ট্রিয়া রিল্যাক্স আছে আর ভেন্ট্রিকেলও রিল্যাক্স আছে, দুটোই রিল্যাক্স আছে। যখন এই দুটো একসাথে রিল্যাক্স হয়ে থাকবে, তখন একে আমরা বলবো হচ্ছে জয়েন্ট ডায়াস্টল বলবো। রিল্যাক্স হওয়া মানে কি, রিল্যাক্স হওয়া মানে হচ্ছে, রিল্যাক্স এখানে দেখানো হয়েছে, রিল্যাক্স হওয়া মানে হচ্ছে ডায়াস্টল। যখন দুটোই একসাথে রিল্যাক্স হয়ে আছে, তখন তাকে বলবো হচ্ছে জয়েন্ট ডায়াস্টল, জয়েন্ট ডায়াস্টল বলবো। ঠিক আছে, এটা হচ্ছে মেন জিনিস। এটাকে এবার যখন বুকের মধ্যে পড়বে তখন অনেক ক্রিটিক্যাল ক্রিটিক্যাল টার্ম দিয়ে লেখা থাকে, কারণ কি এই কোথা থেকে আসছে কোথা থেকে যাচ্ছে এই সব জিনিসগুলো বলতে হয়। তো তাই মেন জিনিস হচ্ছে এটা, প্রথমে আর্ট্রিয়া আর ভেন্ট্রিকেল দুটোই রিল্যাক্স স্টেজে থাকে, তারপর আর্ট্রিয়ার মধ্যে সিগন্যাল আসে এই এসএ নোট দিয়ে, সিগন্যাল আসার পর আর্ট্রিয়া কন্ট্রাক্ট হয়ে যায়, ভেন্ট্রিকেল তখনও রিল্যাক্স থাকে। এর পরবর্তী স্টেপটা ঠিক অপোজিট, তখন আর্ট্রিয়া রিল্যাক্স হয়, ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট হয়, তার পরবর্তী স্টেজে এই দুটোই রিল্যাক্স হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে মেন কার্ডিক সাইকেল। যদি এটাকে লেখা হয়, যদি এটাকে লেখা হয় তাহলে এই পুরো সাইকেলটা হতে, আচ্ছা এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে কার্ডিক সাইকেল। এই পুরো সাইকেলটা হতে কি কতক্ষণ টাইম লাগে, 0.0.8 সেকেন্ড টাইম নেয়। ঠিক আছে, তাহলে এখানে আমি এখানে 8 ভাগে ভাগ করে দিচ্ছি, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7 আর তারপর 0.8। এই যে ভেতরের সাইকেলটা আছে, এই যে ভেতরের সাইকেলটা দেখছো, এই ভেতরের সাইকেলটা হচ্ছে অ্যাট্রিয়ামের জন্য, একটা হাইলাইটিং করে দিই। এই যে ভেতরের সাইকেলটা আছে, ভেতরের সাইকেলটা হচ্ছে অ্যাট্রিয়ামের জন্য। বাইরে যে সাইকেলটা সেটা হচ্ছে ভেন্ট্রিকেলের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকেল। এবার কি হয় এখানে, এই যে সিস্টোল আর ডায়াস্টোল হচ্ছে, এই পুরো সাইকেলটা হতে, এই পুরো জিনিসটা হতে টাইম নেয় হচ্ছে 0.8 সেকেন্ড।
যার মধ্যে অ্যাট্রিয়াম শুধুমাত্র 0.1 সেকেন্ড কাজ করে, ঠিক আছে? আর ভেন্ট্রিকেল কাজ করে হচ্ছে 0.3 সেকেন্ড। বাকি যে টাইমটা পড়ে থাকে সেটাতে দুজনাই রিল্যাক্স হয়ে পড়ে থাকে, দুজনেই রিল্যাক্স স্টেজে থাকে। তাহলে আর্ট্রিয়াম কনস্ট্রাকশন হয় হচ্ছে 0.1 সেকেন্ড। প্রথমে কি দেখলাম? প্রথমে দেখলাম হচ্ছে যে আর্ট্রিয়াম কন্ট্রাক্ট করছে, তাহলে আর্ট্রিয়ামের এটা ভেতরেটা হচ্ছে আর্ট্রিয়াম, তাহলে আর্ট্রিয়ামকে কন্ট্রাকশন করে দিচ্ছি। এটা হচ্ছে আর্ট্রিয়াম কন্ট্রাক্ট করেছে, তাহলে আর্ট্রিয়াম 0.1 সেকেন্ড কাজ করেছে, এখান থেকে এটা যেতে 0.1 সেকেন্ড টাইম লাগছে, 0.1 সেকেন্ড কাজ করেছে। তখন এই ভেন্ট্রিকেল কি ছিল? ভেন্ট্রিকেল রিল্যাক্স হয়েছিল, সেট করা হয়নি, মানে সেটা হচ্ছে রিল্যাক্স হয়ে আছে, ভেন্ট্রিকেল কিন্তু রিল্যাক্স হয়ে আছে, আর্ট্রিয়াম শুধুমাত্র কন্ট্রাক্ট করেছে। তারপরে কি দেখলাম আমরা? যে ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করেছে, আর্ট্রিয়াম রিল্যাক্স হয়ে আছে, তাহলে আর্ট্রিয়াম রিল্যাক্স হয়ে থাকুক। এই পুরো জিনিসটা করতে সময় হয় হচ্ছে 0.3 সেকেন্ড, মানে 0.3 সেকেন্ড ধরে ভেন্ট্রিকেল কাজ করে। আর্ট্রিয়াম শুধুমাত্র 0.1 সেকেন্ড কাজ করলো, ভেন্ট্রিকেল কাজ করবে হচ্ছে 0.3 সেকেন্ড। 0.3 সেকেন্ড ধরে আর্ট্রিয়াম রিল্যাক্স হয়েই পড়ে আছে, আর ভেন্ট্রিকেল কিন্তু তখন কন্ট্রাকশন হয়েছে ভেন্ট্রিকেলের। বাকি কত সেকেন্ড পড়ে আছে? বাকি হচ্ছে 1 2 3 4, 0.4 সেকেন্ড পড়ে আছে। 0.4 সেকেন্ড এই তিনজনাই ডায়াস্টল অবস্থায় থাকে। এটা হচ্ছে মেন জিনিস। প্রথমে কি দেখলে তোমরা? প্রথমে দেখলে হচ্ছে যে প্রথমে কি দেখলে দেখো, প্রথমে 1 নাম্বার স্টেজ কি হয়েছে? আর্ট্রিয়াম কন্ট্রাক্ট করেছে, এখানে সেই জিনিসে দেখানো হয়েছে যে আর্ট্রিয়াম কন্ট্রাক্ট করেছে, ভেন্ট্রিকেল রিল্যাক্স হয়ে আছে। নেক্সট স্টেজে কি দেখলে? ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করেছে, আর্ট্রিয়া রিল্যাক্স হয়ে আছে, তো এখানে ওটাই দেখাচ্ছে। এখানে ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করেছে, পুরো এই জিনিসটা 0.3 সেকেন্ড ধরে ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করে থাকবে, আর্ট্রিয়া তখন রিল্যাক্সেশন থাকবে, রিল্যাক্স হয়ে থাকবে। এই জিনিসটা এখানে দেখিয়েছে। 0.3 সেকেন্ড ধরে এটা কন্ট্রাকশন হলো আর এটা রিল্যাক্সেশন হলো হলো তারপরে স্টেজে কি আছে? তারপরে স্টেজে 3 নাম্বার স্টেজে কি আছে? যে দুজনাই রিল্যাক্স হয়ে গেছে, তো এখানে সেই জিনিসটাই দেখিয়েছে, আর্ট্রিয়াম ভেন্ট্রিকেলও রিল্যাক্স, আর্ট্রিয়ামও রিল্যাক্স। এই পুরো রিল্যাক্সেশনের টাইম হচ্ছে 0.4 সেকেন্ড। তাহলে টোটাল 0.8 সেকেন্ডের মধ্যে এই পুরো সাইকেলটা কমপ্লিট হয়ে যাচ্ছে। যদি আমি এটাকে লিখে দিই, তোমার যদি অসুবিধা হয় বুঝতে, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে অ্যাট্রিয়া সিস্টোল। অ্যাট্রিয়া সিস্টোল হয় হচ্ছে 0.1 সেকেন্ড, যেটা কিনা এই জিনিসটা হচ্ছে। তারপর হয় হচ্ছে অ্যাট্রিয়া ডায়াস্টোল হয়, অ্যাট্রিয়া ডায়াস্টোল হয়ে আছে হচ্ছে 0.7 সেকেন্ড। 0.7 সেকেন্ড কোথা থেকে পাচ্ছি? যেখানে সেট করা নেই অ্যাট্রিয়ামের মধ্যে সেগুলো হচ্ছে ডায়াস্টোল। 1 2 3 4 5 6 7, তাহলে কতগুলো স্টেজে ডায়াস্টোল হয়ে আছে? 0.7 সেকেন্ড অ্যাট্রিয়া ডায়াস্টোল হয়ে আছে। নেক্সট আছে হচ্ছে ভেন্ট্রিকেল সিস্টোল। ভেন্ট্রিকেল সিস্টোল কতক্ষণ ধরে হয়ে আছে? এখানে একটা 1 2 3, 3 সেকেন্ড, মানে 0.3 সেকেন্ড ভেন্ট্রিকেল সিস্টোল হয়ে আছে। তারপর ভেন্ট্রিকেল ডায়াস্টোল দেখব, ভেন্ট্রিকেল ডায়াস্টোল হয়ে আছে দেখো কতক্ষণ? 1 2 3 4 5, মানে 0.5 সেকেন্ড, ঠিক আছে? এই পুরো জিনিসটা হতে টাইম নেয় হচ্ছে 0.8 সেকেন্ড। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে টোটাল তার মানে এই পুরো জিনিসটাই হচ্ছে মানে মানে পয়েন্ট এসে 1.6 সেকেন্ড মতো দাঁড়াচ্ছে, মানে আর্টিরিয়াল আর ভেন্ট্রিকুলার সিস্টেম মিক্স করে। হুম, মানে দুটো জিনিসই তো একসাথে হয়, যখন আর্ট্রিয়া সিস্টোল হবে তখন ভেন্ট্রিকেলের মধ্যে ডায়াস্টোল হবে, যখন ভেন্ট্রিকেল সিস্টোল হয় তখন আর্ট্রিয়া ডায়াস্টোল হবে।
তো আর্ট্রিয়াল সিস্টেম 0.1 সেকেন্ড থেকে ভেন্ট্রিকুলার সিস্টেম 0.5 সেকেন্ড, মানে কি করে একসাথে তো হবেই না। একসাথেই হচ্ছে, দেখো এখানে দেখো যেগুলো সেট করা আছে, এই এই ডায়াগ্রামটা দেখো, ভেতরে ইয়েলো সার্কেলটা হচ্ছে আট্রিয়ামের জন্য, আর বাইরের যে কালারলেস সাইকেলটা আছে সেটা হচ্ছে ভেন্ট্রিকেলের জন্য। যেটা আচ্ছা আচ্ছা, এবার খুব বুঝতে বোঝা গেছে। হ্যাঁ, যেটা হচ্ছে সিস্টোল। সাইমultaneously তার মানে চলছে। হ্যাঁ, মানে এটা সাইমেন্টেনিয়াসলি চলছে। ও, সাইমেন্টেনিয়াসলি আমি তো ভাবলাম যে মানে জিনিসটা আলাদা আলাদা হচ্ছে। না, দাঁড়াও, দেখো তুমি এখানেই দেখো, যখন আচ্ছা এখানে এখানে হচ্ছে না, অন্য জায়গায় দেখতে হবে, আর কিছু আছে। আচ্ছা এখানে দেখো, এখানে হচ্ছে সিস্টোল হলো, আট্রিয়া সিস্টোল হলো, তারপর ভেন্ট্রিকেল, তখন কি ছিল, ভেন্ট্রিকেল রিল্যাক্স হয়েছিল, তারপর আবার ভেন্ট্রিকেল যখন সিস্টোল হবে তখন আট্রিয়ার মধ্যে ডায়াস্টোল হবে। ঠিক আছে, এখন দুজনে রিল্যাক্স হয়ে আছে। আচ্ছা, এইখানে বোঝা যাচ্ছে না, এখানে তোমার অ্যানিমেশন করার জন্য আস্তে আস্তে দেখাচ্ছে। আসল জিনিসটা আমি তাহলে কালকে নিয়ে আসবো। ঠিক আছে ম্যাম। মেনলি কি হয় যখন এই জায়গাটা হয়, এই যে আট্রিয়ার মধ্যে যখন প্রথম স্টেজে কি দেখলে যে আট্রিয়ার মধ্যে কন্ট্রাকশন হচ্ছে, মানে সেখানে কন্ট্রাকশন হয়েছে, সিস্টোল হয়েছে, কত সেকেন্ড ধরে, 0.1 সেকেন্ড ধরে। সেই 0.1 সেকেন্ড কি হয়েছে, এই ভেন্ট্রিকেলের মধ্যে ডায়াস্টল অবস্থায় এসছে। তারপরে কি দেখলাম, যে এই ভেন্ট্রিকেলের মধ্যে সিস্টোল হবে, ভেন্ট্রিকেলের মধ্যে সিস্টোল হলো 0.3 সেকেন্ড ধরে, এটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, আর হচ্ছে 3.3 সেকেন্ড ধরে ভেন্ট্রিকেলের মধ্যে সিস্টোল হলো। তখন আট্রিয়া কি ছিল, ডায়াস্টল হয়েছিল। এই জিনিসটা একসাথে হচ্ছে, যে যখন আট্রিয়ার মধ্যে সিস্টোল হচ্ছে তখন ভেন্ট্রিকেলে ডায়াস্টল হচ্ছে, যখন ভেন্ট্রিকেলের মধ্যে সিস্টোল হচ্ছে তখন কি হচ্ছে, আট্রিয়ার মধ্যে ডায়াস্টল হচ্ছে। মানে 1 2 3 4 4 সেকেন্ড এটা একসাথে হচ্ছে। বাকি লাস্ট স্টেপে আমরা কি দেখলাম, যে এই দুটো জিনিসই রিল্যাক্স হয়ে আছে, দুটো জিনিসই রিল্যাক্স হয়ে আছে, মানে দুটোই হচ্ছে ডায়াস্টল অবস্থায় আছে, দুটোই ডায়াস্টল অবস্থায় আছে। মানে এই লাস্ট জিনিসটা, এই লাস্ট 4 সেকেন্ড, এটা 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 আর এটা, এখানে কি হয়েছে যে দুটোই ডায়াস্টল অবস্থায় প্রেজেন্ট আছে। ঠিক আছে, এই জিনিসটাই তোমার এখানে কার্ডিয়াক সাইকেলের মধ্যে বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা মনে রাখবে যে আট্রিয়া সিস্টোল কতক্ষণ হয়ে থাকে আর ভেন্ট্রিকেল সিস্টোল ডায়াস্টল এই জিনিসটা কতক্ষণ হয়ে থাকে। আচ্ছা, জয়েন্ট ডায়াস্টল আমরা এখানে কি দেখলাম, জয়েন্ট ডায়াস্টল দেখলাম। জয়েন্ট ডায়াস্টল কোনটা বলছিলাম, যে যখন আট্রিয়া আর ভেন্ট্রিকেল দুটোই রিল্যাক্স হয়ে আছে, ওটা কোন জায়গাটা, এখানে ওটা হচ্ছে এই জায়গাটা। এখানে দেখো আট্রিয়া আর ভেন্ট্রিকেল দুটোই হচ্ছে রিল্যাক্স হয়ে আছে, এই লাস্টের 4 সেকেন্ড, 0.4 সেকেন্ড, এখানে জয়েন্ট ডায়াস্টল হচ্ছে, এই হাফ জিনিসটা। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এখানে কি বলছে, যে টু বিগিন উইথ all the four chamber of heart are in relaxed state, that is their joint diastole। প্রথমে কি থাকে, সবকিছু জয়েন্ট ডায়াস্টল অবস্থায় থাকে, দুটোই রিল্যাক্স হয়ে আছে। As the tricuspid and bicuspid valve are open, blood from the pulmonary vein and vena cava flows into the left and right ventricle respectively through the left and right atria। কি হয়েছে, যে এই রাইট আট্রিয়া, এই রাইট আট্রিয়া আর লেফট আট্রিয়ার মধ্যে ব্লাড আছে। এখানে কি হয়েছে, এই ট্রাইক্যাসপিড আর বাইক্যাসপিড ভালভ দিয়ে ব্লাড আসছে হচ্ছে রাইট ভেন্ট্রিকেল আর লেফট ভেন্ট্রিকেলের মধ্যে আসছে। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলেছে। দ্য সেমিলিউনার ভালভস আর ক্লোজ, এটা যখন আসে তখন কিন্তু এই সেমিলিউনার ভালভ মানে এই দুটো ভালভ কিন্তু ক্লোজ অবস্থায় আছে।
The ACN now generate an action potential which stimulate both the atria to undergo the simultaneous contraction, the atrial systole. তারপরে কি হয় যে এখানে এসএ নোড প্রেজেন্ট আছে, এসএ নোড সিগন্যাল দিচ্ছে, তার ফলে কি হয় এই দুটো আট্রিয়া হচ্ছে কন্ট্রাক্ট করে, দুটো আট্রিয়া কন্ট্রাকশন হয়। তার ফলে কি হয় এখানে যে ব্লাডগুলো প্রেজেন্ট ছিল এই দুটো আট্রিয়ারের মধ্যে, সেই ব্লাডগুলো প্রেসারে রাইট ভেন্ট্রিকেল আর লেফট ভেন্ট্রিকেলের মধ্যে প্রবেশ করছে। এই যে প্রেসারটা তৈরি হয় সেটা 30% মোর প্রেসার তৈরি হয়। ঠিক আছে, কি বলছে দেখো, দিস ইনক্রিজ দ্য ফ্লো অফ ব্লাড ইন দ্য ভেন্ট্রিকেল বাই অ্যাবাউট 30%। মানে এই আর্ট্রিয়ার কন্ট্রাকশন হওয়ার জন্য 30% মোর স্পিডে ব্লাড এখানে প্রবেশ করছে, ভেন্ট্রিকেলের মধ্যে প্রবেশ করছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলছে যে দ্য অ্যাকশন পোটেনশিয়াল ইজ কন্ডাক্টেড টু দ্য ভেন্ট্রিকুলার সাইড বাই দ্য AV node and AV bundle, from where the bundle of His transmit to it through the interventricular musculature. তো এখানে কি বলছে, প্রথমে আমরা কি দেখলাম এসএ নোডের মধ্যে সিগন্যালটা এলো, তারপর সেটা কি বলছে এভি নোডের মধ্যে যাচ্ছে, তারপর সেখানে বান্ডেল অফ হিসের মধ্যে যাচ্ছে, তারপর সেটা যাচ্ছে হচ্ছে এই লাস্টে পুরো পার্কেনজি ফাইবারের মধ্যে প্রেজেন্ট যাচ্ছে। মানে পুরো পার্কেনজি ফাইবার মানে কি পুরো এন্টার ভেন্ট্রিকেলের মধ্যে সেটা প্রবেশ করছে, পুরো এন্টার ভেন্ট্রিকেলের মধ্যে সেটা প্রবেশ করছে। দিস কেস দ্য ভেন্ট্রিকুলার মাসেল অফ মেশেল টু কন্ট্রাক্ট। এর জন্য কি হয় ভেন্ট্রিকেলের মধ্যে যখন সিগন্যালটা এলো এই পার্কেনজি ফাইবার আর বান্ডেল অফ হিস দিয়ে, তখন কি হবে ভেন্ট্রিকেলের কন্ট্রাকশন হবে, ভেন্ট্রিকেলের সংকুচন হবে, সেটাই কি বলছে ভেন্ট্রিকেল সিস্টোল বলছে। এটা সংকোচন হলে কি হবে ব্লাড বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, এই পালমোনারি ভালভ দিয়ে পরে ব্লাড বাইরে বেরিয়ে চলে পালমোনারি বলছি সরি এই সেমুলিনার ভালভ দিয়ে ব্লাড বাইরে বেরিয়ে চলে আসবে। সেটা কি বলছে দ্য আর্ট্রিয়া আন্ডারগো রিল্যাক্সেশন। এর ফলে এই সময় কি হয় এটা যখন এই ভেন্ট্রিকেল যখন কন্ট্রাকশন হচ্ছে তখন আর্ট্রিয়া রিল্যাক্সেশন হবে, আর্ট্রিয়া রিল্যাক্স হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে যে ভেন্ট্রিকুলার সিস্টোল হচ্ছে, ভেন্ট্রিকেল কনস্ট্রাকশন হচ্ছে তার মানে ভেন্ট্রিকেল সিস্টোল হচ্ছে। ভেন্ট্রিকুলার সিস্টোল ইনক্রিজ দ্য ভেন্ট্রিকুলার প্রেশার কজিং দ্য ক্লোজার অফ ট্রাইক্যাসপিড অ্যান্ড বাইক্যাসপিড ভালভ। এই ভেন্ট্রিকেল সিস্টোল হওয়ার জন্য ভেন্ট্রিকেল সংকোচন হওয়ার জন্য কি হয় এখানে যে ট্রাইক্যাসপিড আর বাইক্যাসপিড ভালভ আছে সেগুলো কি হয় ক্লোজ হয়ে যায়। ওপেন কোনগুলো হয় এই সেমিলিউনার ভালভ, এই দুটো সেমিলিউনার ভালভ হচ্ছে ওপেন হয়ে যায়। কি বলছে এটা ক্লোজ হলো ডিউ টু দ্য অ্যাটেম্পট ব্যাকফ্লো অফ ব্লাড ইনটু দ্য আর্ট্রিয়া। ঠিক আছে, এ ক্লোজ হলো কারণ কি ব্যাকফ্লো যাতে না হয় তার জন্য। তাহলে এখানে আমরা কি দেখলাম যে এই বান্ডেল অফ হিস আর পার্কেনজি ফাইবারের মধ্যে সিগন্যাল এলো, সিগন্যাল আসার জন্য কি হয় যে ভেন্ট্রিকেলের কন্ট্রাকশন হয়, ভেন্ট্রিকেল সংকুচন হয়, ভেন্ট্রিকেল সংকোচন হবার জন্য কি হচ্ছে যে এই ট্রাইক্যাসপিড আর বাইক্যাসপিড ভ্যালভ ক্লোজ হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাওয়ার জন্য তারপরে এই প্রেসারে এই যে সেমিলিউনার ভালভ দিয়ে ব্লাড বাইরের দিকে চলে যাচ্ছে, কোথায় যাবে আমাদের লাংসের মধ্যে যাবে আর আমাদের ফুল বডির মধ্যে যাবে। As the ventricular pressure increase further, the semilunar valve guarding the pulmonary artery and the aorta are forced open. এর ফলে কি হয় ওই সেমিলিউনার ভালভগুলো ওপেন হয় বলছে, allowing the blood in the ventricle to flow through these valves into the circulatory pattern. The ventricles now relax, ventricle diastole and ventricular pressure falls causing the closure of semilunar valve which prevent the backflow of blood into the ventricle. তাহলে এখানে আমরা কি দেখলাম ভেন্ট্রিকেল কন্ট্রাকশন হয়েছিল, তারপরে কি হবে এখানে যখন ব্লাডগুলো চলে গেল, ব্লাড চলে গেল পুরো বডির মধ্যে চলে গেল আর আমাদের লাংসের মধ্যে চলে গেল, চলে যাওয়ার পর কি হবে তারপরে ভেন্ট্রিকেল রিল্যাক্স হয়ে যাবে। আর্ট্রিয়া তো আগে থেকে রিল্যাক্স হয়েছিল, এবার ভেন্ট্রিকেলও রিল্যাক্স হয়ে গেল। As the ventricular pressure
decline further, the tricuspid and bicuspid valves are pushed open by the pressure of atrium exerted by the blood which are being empty into the vein. তো এখানে ভেন্ট্রিকেল যখন রিল্যাক্স হলো তখন এই ট্রাইক্যাসপিড আর বাইক্যাসপিড ভালভগুলো ওপেন হলো। তারপর আবার যে সাইকেলটা আমরা পড়ছিলাম এখান থেকে, মানে এর আগে জায়গা থেকে, যেখান থেকে এই বাইক্যাসপিড আর ট্রাইক্যাসপিড ভালভ ওপেন হচ্ছিল সেখান থেকে আবার রিপিট হচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই বলছে। আর এখানে জয়েন্ট ডায়াস্টলের কথা বলেছে, যখন কিনা দুটোই রিল্যাক্স হয়ে থাকবে। দ্য ব্লাড নাও ওয়ান্স এগেন মুভ ফ্রিলি ইন দ্য ভেন্ট্রিকেল, ভেন্ট্রিকেলের মধ্যে আবার ফ্রিলি ওপেন মুভ করছে যেহেতু রিল্যাক্স হয়ে আছে। দ্য ভেন্ট্রিকেল অ্যান্ড আর্ট্রিয়া আর নাও এগেন ইন রিল্যাক্স, জয়েন্ট ডায়াস্টল বলছে। ঠিক আছে, তারপর এই সেম জিনিসটাই হচ্ছে, এই জিনিসটা এখানে বলেছে কার্ডিয়াক সাইকেলে। তাহলে কার্ডিয়াক সাইকেল কি? দ্য সিকোয়েন্সিয়াল ইভেন্ট ইন দ্য হার্ট হুইচ ইজ ক্লিনিক্যালি রিপিটেড ইজ কল্ড কার্ডিয়াক সাইকেল and is consist of systole and diastole of both atria and ventricle. এই যে পুরো সাইকেলটা দেখলাম 0.8 সেকেন্ড ধরে, সেটাকেই কার্ডিয়াক সাইকেল বলছে। এর মধ্যে আর্ট্রিয়া এবং ভেন্ট্রিকেলের সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল আছে। আচ্ছা, তাহলে এখানে বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? না, আপাতত তো না, এমসিকিউ করলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কোন জায়গায়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম। তো এই জিনিসগুলো দেখে নাও। আচ্ছা, এখান থেকেই দেখো তাহলে স্ট্রোক ভলিউমে কি বলছে। না, একবার আমি পড়িয়ে দিই তারপর তোমাদের বলছি। স্ট্রোক ভলিউম, ঠিক আছে। স্ট্রোক ভলিউমে কি হয় যে আমাদের লাংসের মধ্যে যে কত এমএল ব্লাড ভেন্ট্রিকেল থেকে পাম্প হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে আমাদের ফুল বডির মধ্যে চলে যাচ্ছে, সেই যে পরিমাণটা সেটাকে বলছে হচ্ছে স্ট্রোক ভলিউম। মানে ধরো এটা হচ্ছে আমাদের লাংস, এগুলো হচ্ছে আমাদের ভেন্ট্রিকেল। তো ভেন্ট্রিকেলের মধ্যে ব্লাড আসছে, সেটাকে ধরছি না। প্রত্যেক ভেন্ট্রিকেল থেকে কত ব্লাড বাইরে বেরিয়ে যাচ্ছে সেটাকে বলছে হচ্ছে স্ট্রোক ভলিউম। ইচ ভেন্ট্রিকেল থেকে, মানে আমরা একটা ভেন্ট্রিকেলেরই মাপটা দেখব। আমরা বেসিক্যালি এখানে দেখি হচ্ছে যে এই সিস্টেমিক 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 আয়োটা, সিস্টেমিক আয়োটা জিনিসটা দেখি। সিস্টেমিক আয়োটা থেকে কি হয় যে ফুল বডির মধ্যে ব্লাড যায়। পালমোনারি আর্টারির মধ্যে থেকে কি হয় যে শুধুমাত্র লাংসের মধ্যে যাচ্ছে, তো এটাকে আমরা দেখছি না। আমরা দেখছি যে ফুল বডির মধ্যে কি পরিমাণ ব্লাড যাচ্ছে ভেন্ট্রিকেল থেকে। তার মানে এটা হচ্ছে যে ব্লাড পাম্প, যদি আমি এটা লিখিয়ে দিই, blood pump by each ventricle during each beat. আমাদের এই প্রত্যেক হার্টবিটে যে পরিমাণ ব্লাড ভেন্ট্রিকেল থেকে ফুল বডির মধ্যে যাচ্ছে সেই ভলিউমটাকে বলা হয় হচ্ছে স্ট্রোক ভলিউম। এর যে পরিমাপ সেটা হচ্ছে 70 ml, মানে 70 ml ব্লাড একবার হার্টবিট হলে আমাদের ফুল বডির মধ্যে সার্কুলেট হচ্ছে। ঠিক আছে, তাহলে স্ট্রোক ভলিউম বোঝা গেল। হ্যাঁ ম্যাম। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুটের মধ্যে কি হচ্ছে যে এটা হচ্ছে যে ব্লাড পাম্পড বাই ভেন্ট্রিকেল পার মিনিট। এখানে কি দেখলাম যে একবারে কত ব্লাড এই বাইরে যাচ্ছে, মানে বডির মধ্যে যাচ্ছে, সেটা দেখলাম কত 70 ml।
এখানে দেখবো আমরা কার্ডিক আউটপুটে দেখবো যে পার মিনিটে কত ব্লাড যাচ্ছে। এটা একবারে দেখলাম, এটা আমাদের হিসাব করতে হবে যে পার মিনিটে কত ব্লাড যাচ্ছে। সেটাকে যদি ক্যালকুলেট করি তাহলে এটা আসে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 5 লিটার। 5 লিটার পার মিনিটে ব্লাড আমাদের হার্ট পাম্প করছে। মানে পার মিনিটে হার্ট 5 লিটার ব্লাড আমাদের বডির মধ্যে পাম্প করছে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কার্ডিক আউটপুট। কার্ডিক আউটপুটের একটা ফর্মুলা আছে। কার্ডিক আউটপুট ইকুয়াল টু হচ্ছে এই এসভি, মানে এই স্ট্রোক ভলিউম ইনটু হচ্ছে হার্ট রেট। এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে তোমার এখানে আসতে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 5 লিটার মতো আসবে। এটা কার্ডিক আউটপুট হলো। তারপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার এন ডায়াস্টোলিক ভলিউম। আচ্ছা, এখানে এখানে দেখিয়ে দিচ্ছি তাহলে। এন ডায়াস্টোলিক ভলিউম আর এন সিস্টোলিক ভলিউম। এন ডায়াস্টোলিক ভলিউম, এন সিস্টোলিক ভলিউম। তো এখানে আমরা কি দেখলাম এতক্ষণ, যেটা হচ্ছে আমাদের হার্ট, হার্টের মধ্যে আছে হচ্ছে এটা কি, এটা হচ্ছে আওটা, আর এটা হচ্ছে পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি আছে। তো এখান থেকে কি দেখলাম যে যদি আমরা হিসাব করি তাহলে এই আর্ট্রিয়া, এই আর্ট্রিয়ার দুদিকে দুটো আর্ট্রিয়া আছে। আর্ট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে তোমার 120 ml ব্লাড আসে। ঠিক আছে, 120 ml ব্লাড আসে ইচ ভেন্ট্রিকেলের মধ্যে। এবার এই ব্লাডটাই পাম্প হবে। এখান থেকে 70 ml করে ব্লাড পাম্প হয়ে যায়। এখানে আমরা দেখলাম 70 ml ব্লাড, তাই তো? স্ট্রোক ভলিউমে দেখলাম, তাহলে এখান থেকে বেরিয়ে যাচ্ছে হচ্ছে 70 ml। 70 ml ব্লাড বেরিয়ে যাচ্ছে। তাহলে এখনো কত পরিমাণ ব্লাড পড়ে আছে আমাদের ভেন্ট্রিকেলের মধ্যে? কত পরিমাণ ব্লাড পড়ে আছে 70 ml চলে যাওয়ার পর? 120 মাইনাস 70 মানে হচ্ছে 50 ml এখনো পড়ে আছে। হ্যাঁ, এবার এই যে 50 ml ব্লাড এখনো পড়ে আছে, এটাকে বলা হয় হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম, 50 ml। ঠিক আছে, আর এই যে 120 ml ব্লাড আসছে ভেন্ট্রিকেলের মধ্যে, এই 120 ml টাকে বলা হয় হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম, এন্ড ডায়াস্টোলিক ভলিউম। আর 70 ml টা কি দেখলাম, যে স্ট্রোক ভলিউম, স্ট্রোক ভলিউম দেখলাম 70 ml। ঠিক আছে, এই চারটে জিনিস ছিল, স্ট্রোক ভলিউম, কার্ডিক আউটপুট, এন ডায়াস্টোলিক ভলিউম আর এন সিস্টোলিক ভলিউম। এখানে কোনো প্রবলেম আছে? না আপাতত নেই। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে যে as men as mentioned earlier the heart beat 72 the heart beat 72 times per minute। heart 72 times per minute beat করে দেখলাম। that is the that is that many cardiac cycle are performed per minute। from this it could be deducted by the duration of cardiac cycle। আচ্ছা, এখান থেকে এটা আমরা জানি যে 72 টাইমস পার মিনিটে হার্ট বিট করে। তো এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে প্রত্যেক কার্ডিয়াক সাইকেল হতে 0.8 সেকেন্ড টাইম লাগছে। ডিউরিং কার্ডিয়াক সাইকেল each ventricle pump out approximately 70 ml of blood which is called stroke volume। যে পরিমাণ ব্লাড ইচ ভেন্ট্রিকেল বলেছে, কিন্তু দুটো ভেন্ট্রিকেল থেকে একসাথে নয়, এক একটা ভেন্ট্রিকেল থেকে 70 ml ব্লাড পাম্প হয়, যেটাকে বলছে কি স্ট্রোক ভলিউম বলছে। দ্য স্ট্রোক ভলিউম মাল্টিপ্লাইড বাই দ্য হার্ট রেট।
নাম্বার অফ হার্টবিট পার মিনিট গিভস দ্য কার্ডিক আউটপুট। তারপর আমরা কি দেখলাম, কার্ডিক আউটপুট, যেটা কি হচ্ছে যে স্ট্রোক ভলিউমের সাথে আমরা হার্ট রেটকে মাল্টিপ্লাই করছিলাম, সেটা করে কি পাচ্ছিলাম, যে কার্ডিক আউটপুট পাচ্ছিলাম। Therefore, the cardiac output can be defined as the volume of blood pumped out by each ventricle per minute, and average 5,000 ml or 5 liter is the in the healthy individual. তো এই কার্ডিক ভলিউমটা কি ছিল, যে ভেন্ট্রিকেল থেকে পার মিনিটে কি পরিমাণ ব্লাড পাম্প হচ্ছে সেটাকে কার্ডিক আউটপুট বলছিল, যেটার পরিমাণ কত, 5 লিটার, 5 লিটার বা 5,000 লিটার। তাহলে কার্ডিক আউটপুট হলো the body has the ability to alter the stroke volume as well as the heart rate and thereby the cardiac output. হ্যাঁ, মানে আমাদের বডি আমাদের প্রয়োজন অনুযায়ী এই যে অ্যামাউন্ট এটাকে বাড়ানো কমানো করতে পারে। ফর এক্সাম্পল, দ্য কার্ডিয়াক আউটপুট অফ দ্য অ্যাথলিট অলসো দ্য উইল বি মাচ হায়ার দেন দ্যাট দ্য অর্ডিনারি ম্যান। যারা অনেক বেশি এক্সারসাইজ করে বা খেলাধুলা করে তাদের ক্ষেত্রে কি হয়, যেই কার্ডিয়াক আউটপুটটা অনেক বেশি হয়। ঠিক আছে, বাকি এই এন ডায়াস্টলিক ভলিউম আর এন সিস্টোলিক ভলিউম এটা আমি এক্সট্রা করে দিয়েছি। এটা মনে রাখো এরকম ভাবেই, এটা তো ইজি আছে, যে কি পরিমাণ ব্লাড আসছে ভেন্ট্রিকেলের মধ্যে আর এই স্ট্রোক ভলিউমকে মাইনাস করলে কি পরিমাণ ব্লাড পড়ে থাকছে ভেন্ট্রিকেলের মধ্যে সেটা। ঠিক আছে, তাইলে আজকে এইটুকুই থাকলো, বাকিটা নেক্সট দিন পড়বো। হ্যাঁ, ঠিক আছে।